আসসালামু আলাইকুম। আজকের টপিক বিশেষ বাংলা ব্যাকরণের বা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা এবং খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় এবং খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। এই প্রশ্নগুলো মোট কথা হচ্ছে যে 2.4 যে সন্ধি, হ্যাঁ, এগুলো হচ্ছে বোর্ড বই থেকে প্রশ্নগুলো নেওয়া। আর পরীক্ষাতে সবসময় বোর্ড বই ফলো করে কিন্তু পরীক্ষার প্রশ্ন দেয়। সো 9-10 বোর্ড বই থেকে এই প্রশ্নগুলো তুলে দেওয়া আছে। সো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে পড়ব হচ্ছে সন্ধি টপিক। আমরা 3000 নৈর্ব্যক্তিক পড়ব, মানে এমসিকিউ পড়ব বাংলা ব্যাকরণের। বাংলা ব্যাকরণের যদি আমরা 3000 এমসিকিউ কমপ্লিট করি, যেগুলো খুবই কমন এবং যেগুলো একটু ডিফারেন্ট, এগুলো পরীক্ষায় চলে আসে, সেই প্রশ্নগুলো যখন আমরা কমপ্লিট করব, আমরা বিভিন্ন চাকরি, সকল প্রকার চাকরি পরীক্ষা আগায় থাকব। সো আজকে তার ধারাবাহিকতায় আজকে 5 নম্বর ক্লাস, মানে পর্ব 5 বাংলা ব্যাকরণের উপরে। আজকে পড়বো 105টা সন্ধি। এই সন্ধির মধ্যে এই 105টা সন্ধি খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনার প্রিপারেশন অনেক ভালো হয়। তো এই যে সামনে পরীক্ষা আসতেছে, সমাজসেবা, সকল চাকরি পরীক্ষা বিশেষ থেকে শুরু করে, সো পড়তে হবে অবশ্যই। এই প্রশ্নগুলো, এই 105টা প্রশ্ন পড়তে হবে। তা আজকের টপিক হচ্ছে মূলত সন্ধি। সন্ধি থেকে যত প্রকার প্রশ্ন আসছে, তার মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন 105টা আমরা এখানে উল্লেখ করছি। সো চল শুরু করা যাক। প্রথমে আমরা পড়ব যে ত এর পর ল থাকলে সন্ধিতে ত এবং ল মিলে কোনটা হয়? ল ল লয় লয় হয়, হ্যাঁ। 2 নম্বর, কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না? এই 4টা অপশনের মধ্যে নিয়ম অনুসারে সন্ধি হয় না কুলটা, ঠিক আছে, যে কুল যোগ অটা, কুলটা নিয়ম অনুসারে হয় না এটা। তারপর হচ্ছে 3 নম্বর, অত্যন্ত অত্যন্ত সন্ধি বিচ্ছেদ কোনটি? অত্যন্ত খুবই সহজ, এই যে অতি যোগ অত্যন্ত। এটা কেমনে হয়? এটা হয় হচ্ছে এই যে অত্যন্ত, এই যে জ ফলাটা আছে না, অত্যন্ত এই জ ফলাটা ভেঙে কি হয়, তর উপরে রশ্মি হয়, এই জ ফলাটা ভেঙে আর অন্ত অ যোগ অন্ত হয়। তাহলে সবসময় মনে রাখবেন, একটা ট্রিক্স আপনাকে বলে দেই আপনাদেরকে, সেটা হচ্ছে যে যদি আপনি জ ফলা দেখবেন অত্যন্ত পর্যন্ত, হ্যাঁ, তাহলে আপনি দেখবেন যে এই যে জ ফলার কারণে রশ্মি হয়, জ ফলার কারণে রশ্মি হয়। আরও সামনে আসবে দেখবেন। 4, তন্নি। তন্নি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তনুযোগ ই, কিন্তু কোন ই? এই দীর্ঘ ই, দীর্ঘ, ঠিক আছে, এটা রসন না, দীর্ঘ ই, তনুযোগ এই, এই কিন্তু না, এটা কিন্তু হবে না। তারপরে আসে হচ্ছে 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সদা যোগ এব এর সন্ধি বিচ্ছেদ হলো, সদা যোগ এব এর সন্ধি বিচ্ছেদ কি? সদা যোগ এব এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে স যোগ, মানে সদা যোগ এব এর সন্ধি সঠিক সন্ধি কোনটা? সদৈব, সদৈব, যেটাকে বলা হয় গ, হ্যাঁ, সদৈব। এখন আরেকটা আসতেছে 6 নম্বর প্রশ্ন, গায়ক, গায়কের সন্ধি কোনটি? গায়কের সন্ধি কোনটি? গায়কের সন্ধি হচ্ছে গৌ যোগ অক। সঠিক সন্ধি বিচ্ছেদ কি? গৌ যোগ অক, গায়ক। তারপরে আছে হলো নাচ জামাই, এর সঠিক সন্ধিরূপ কোনটি? নাচ জামাই, নাচ জামাই সঠিক সন্ধিভেদ, মানে সন্ধিরূপ হচ্ছে নাচ যোগ জামাই, গ। কিভাবে হলো? এটা সূত্র আছে, হ্যাঁ, নাচ যোগ জামাই, নাচ জামাই হলো নাচ যোগ জামাই, জটা ত হয়েছিল এইখানে। 8 নম্বর প্রশ্ন আমরা আসবো, বনস্পতি। বনস্পতির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বনস্পতির সঠিক সন্ধি বিচ্ছেদ বন যোগ পতি। এটা হচ্ছে কোনো নিয়ম মানে না। বনস্পতি, বনস্পতি হচ্ছে কোনো কি নিয়ম মানে না এই সন্ধি, সেই জন্য বন যোগ পতি, বনস্পতি, বন যোগ পতি, বনস্পতি। নাচ জামাই, একটু আগে পড়লাম, শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো কোথায়? নাথ যোগ জামাই, নাথ যোগ জামাই, নাথ যোগ জামাই, নাচ জামাই, নাচ জামাই। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ষষ্ঠ। এটা অনেক পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসে, কারণ হচ্ছে ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ শস যোগ থ, শস যোগ থ, শস যোগ থ, এটা মিলে হয় ষষ্ঠ।
অন্বেষণের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অন্বেষণের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে অন্বেষণ শব্দটি কোন সন্ধি আর কি এটা বলছে এখানে প্রশ্নে, আমি ভুল বলছিলাম। অন্বেষণ শব্দটি কোন সন্ধি? অন্বেষণ শব্দটি হচ্ছে স্বর সন্ধি। এটা কি? স্বর সন্ধি। উপরিযোগ উক্ত হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ হচ্ছে উপরযুক্ত। এইটা পরীক্ষা, এটা তো সব সময় আপনারা পরীক্ষার মধ্যেই পরীক্ষা সন্ধি বিচ্ছেদ পাইছেন। পরিযোগ ইক্ষা, এই ইক্ষা বানান সবসময় রাখবেন। ইক্ষা বানান সন্ধি বিচ্ছেদে বানানটা খেয়াল রাখতে হবে। ইক্ষা বানান হলো এই ইক্ষা না, এইটা না, এইটা হচ্ছে ইক্ষা বানান, রস্বই না, দীর্ঘ ই। ইক্ষা বানানে সবসময় দীর্ঘ ই বসে। সো ক হচ্ছে সঠিক উত্তর। যা যোগ ইচ্ছা যোগ তাই, এটা বোর্ড বইয়ে আছে। যা যোগ ইচ্ছা যোগ তাই, এটা কোন ধরনের কোন ধ্বনি লোপ পাইছে? এখানে ধ্বনি লোপ পাইছে ই। যাচ্ছে তাই, যাচ্ছে তাই, এখানে যে যাচ্ছে তাই লেখা আছে, তাহলে এই ইটা আমাদের কি বাদ গেছে। তারপর আসে 15 নম্বর, বিদ্যালয় সন্ধিতে কোন সূত্র প্রয়োগ হয়েছে? বিদ্যালয় সন্ধিতে সূত্র প্রয়োগ হয়েছে বিদ্যা যোগ আলয়, বিদ্যা আ যোগ আলয় আ, তাহলে 2 আ মিলে এইটা সূত্র প্রয়োগ হয়েছে, বিদ্যালয়। 16 নম্বর প্রশ্ন, সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিতে? সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিতে? এই শিরচ্ছেদ, এই যে বিসর্গ লোপ হয়েছে, শির যোগ ছেদ, বিসর্গ লোপ হয়েছে এইটাতে, শিরচ্ছেদ। এটা খুব ইম্পর্টেন্ট। পূর্ণেন্দু সঠিক সন্ধি বিচ্ছেদ কোন সন্ধি? এটা হচ্ছে স্বরসন্ধি। কৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? কৃষ যোগ টি, টিটায় তি হয়েছে, যেমন টটা থ হয়েছে আর টটা কি ত হয়েছে। ওইখানে যেমন ষষ্ঠ বানানে কি হয়েছে? ঠটা কি হয়েছে? ত হয়েছে, থ হয়েছে, যে ষষ্ঠ যোগ থ। আর এখানে কৃষ্টি বানানে ট আছে, তাহলে কি টটা হয়েছে ত। এটা মনে রাখতে হবে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। নিষ্কর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নিষ্কর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি যোগ কর বিসর্গ সন্ধি, নি যোগ কর বিসর্গ সন্ধি। সন্ধি আর সন্ধি বিচ্ছেদ কি? এই দেখো, সন্ধি সংযোজিত সমযোগ ধি, এই সন্ধি দন্তন্যটা ম হয়েছে, তাহলে কি সমযোগ ধি, সন্ধি। এটা অনেক ইম্পর্টেন্ট। এই যে এটা যে মস্যাধর হচ্ছে কি হবে? সবসময় দেখবেন যে মসি বানানে সবসময় দীর্ঘই হয়, এই যে দীর্ঘিকার হয় মসি বানানে সবসময় দীর্ঘিকার হয়, মসি বানানে সবসময় দীর্ঘিকার হবে, সবসময়। মসি যোগ আধার, মস্যাধর, এইটা মসি বানানে সবসময় দীর্ঘিকার, এটা মনে রাখতে পারলেই এটা হবে। বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধি অন্তর্গত? এটা ব্যঞ্জন সন্ধি অন্তর্গত। বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধি অন্তর্গত। সঞ্চয় শব্দের সঠিক সঞ্চয়, যদি দন্তের ন সন যদি উচ্চারণ হয়, সনটা কি হবে? ম হবে, সমযোগ চয়, এই যে ম হবে, সমযোগ চয়। অহরহ বিসর্গ সন্ধি, অহ বিসর্গ যোগ অহ, এখানে অহ দুইটা থাকবে, খালি বিসর্গ যোগ, এটা একটা বিসর্গ সন্ধি। তার্ত, আর্ত, এই বানানটা দেখতে সবসময় ঋত ভাববেন, যে ঋত কোন জায়গায় আছে। দেখেন ঋত এই জায়গায় আর এই জায়গায় আছে, কিন্তু শীত বানান কোনটা? শীত বানান তো রস্যি হিকার হয় না, শীত বানান হয় দীর্ঘ ইকার, যেহেতু এটাই সঠিক। এটা কৌশল খাটাইতে হবে। আর্ত সবসময় ঋত হয়, শীতার্ত এগুলো সবসময় ঋত হয়, ঋত বানানে আছে 2 জায়গায়, কিন্তু এগুলো হবে না, এগুলোও হবে না, তাহলে এই ঋত বানানো আছে 2 জায়গায়, তাহলে 2 জায়গায় যদি ঋত বানান হয়, তাহলে একটা দেখবেন যে শীত বানান কি? শীত বানান দীর্ঘ ইকার না, রস্যি ইকার না, দীর্ঘ ইকার, দীর্ঘ ইকার যেখানে আছে সেটাই সঠিক উত্তর। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, কোনটা? এইটা, শীত যোগ ঋত। 26 নম্বর প্রশ্ন, যে ক্ষেত্রে উচ্চারণে আয়েসের লাঘব হয় অথচ ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে কিসের বিধান নেই? সন্ধির বিধান নেই। তারপর আসে কোনটি সন্ধির উদ্দেশ্য?
এখানে সন্ধির উদ্দেশ্য হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এখানে সন্ধির উদ্দেশ্য কি? ধ্বনিগত মাধুর্যের কি? ধ্বনিগত মাধুর্যের সম্পাদন। কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধি? কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধি? সেটা হচ্ছে সংস্কার এবং হলো পরিষ্কার। কোন প্রকার সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম? সেটা হচ্ছে তৎসম সন্ধি। সন্ধি কোন নিয়ম মানে না? কোনো নিয়ম মানে না, তাকে কি বলে? সন্ধির কোনো নিয়ম মানে না, তাকে বলে নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমন বৃহস্পতি, এর কোনো নিয়ম মানে না, ঠিক আছে? বৃহস্পতি বলতে বনস্পতি। রাগী, এই সব মানে সন্ধি বিচ্ছেদ কি? সেটা হচ্ছে রাজযোগ নিয়ে। দুর্লোক, এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দুর্লোক, দুর্লোক হচ্ছে দ্বীপযোগলোক, দ্বীপযোগলোক। নাবিক, এর সন্ধি সঠিক সন্ধি বিচ্ছেদ নৌযোগিক, নাবিক, নৌযোগ ইক, নাবিক। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? নিপাতন মানে হলো কোনো নিয়ম মানবে না কোনো সন্ধি, সেটা হচ্ছে আচার্য। লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ লোযোগ অন, লবণ, লোযোগ অন, লবণ। সঠিক সন্ধি বিচ্ছেদ লোযোগ অন, লবণ। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে কি? সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? সেটা হচ্ছে পরস্পর, নিপাতনে সিদ্ধ। পর যোগ পর, কারণ এটা নিয়ম মানে না। পর যোগ পর, নিপাতনে সিদ্ধ। বিসর্গ, বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বিসর্গকে ভাগ করা হয়েছে দুই ভাগে। ত অবলিক দ অথবা এরপর চ অবলিক স থাকলে ত দর স্থানে চ হয়, এর উদাহরণ কোনটি এখানকার মধ্যে? সেটা কি? সেটা হচ্ছে সৎছাত্র, সৎছাত্র, তাহলে সছাত্র। বৃষ্টি, এর সন্ধি বিচ্ছেদ কি? এই যে টি আছে, ট থাকলে তি হবে। তি কোথায় আছে? দেখেন এইটা বাদ, এইটা বাদ, তি কোথায় আছে? তি, এই যে এটা তি, এই যে এখানে তি আছে, তাহলে এটাই সঠিক, বৃষ্টি। প্রত্যুষ, আমি কি বলছিলাম প্রথমে? যে জফলা থাকলে রশ্মি হয়। দেখেন রশ্মি আছে কোথায়? এই যে এই জায়গায় নাই, এটা বাদ, এটাও নাই, এটা বাদ। এই যে প্রতির জায়গায় রশ্মি আছে, তাহলে এটা সত্য। এখানেও প্রতির জায়গায় রশ্মি আছে, এটাও সত্য। কিন্তু এখানে দুর্ঘুকার আছে, এখানে হুস্যু আছে না, তাহলে কি হবে? তাহলে উস বানান সবসময় এই যে দুর্ঘুকার, আর এইখানে দুর্ঘুকার আসার জন্য এখানে আছে, তাহলে এটাই সঠিক উত্তর। তাহলে এটা ক্রস, ঠিক আছে? অকারের পর ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়, এই উদাহরণ কোনটি? এটা উদাহরণ হচ্ছে পরম ঔষধ, পরম ঔষধ। হ্যাঁ। স্বরবর্ণের সঙ্গে স্বরধ্বনি মিলনকে কি বলে? স্বরবর্ণের সঙ্গে স্বরধ্বনি যদি মিলন হয়, মানে স্বরবর্ণের সাথে স্বর, স্বর যোগ স্বর, স্বর যোগ স্বর থাকলেই স্বরধ্বনি হয়। মূর্ধন্য শীষ ধ্বনি, মানে এই যে এটা, এরপরে অঘোষ মহাপ্রাণ থ ধ্বনি থাকলে উভয় মিলে কি হবে? উভয় মিলে হবে স যোগ ঠ, যেমন ষষ্ঠ। হ্যাঁ, এই যে এটা, এই ঠ থাকলে এইটা হয়, আর ট থাকলে ত হয়। এটা, এই সূত্রটা মনে রাখতে হবে। হ্যাঁ। সন্ধির প্রধান উদ্দেশ্য কি? 35 নম্বর। সন্ধির প্রধান উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজ কি? সহজবদ্ধতা। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে? সেটা হচ্ছে সমবিভন নিয়মে হয়ে থাকে। ময়ের পরে যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনি সেই বর্গের নাসিক ধ্বনি হয়, এর উদাহরণ হচ্ছে সঞ্চয়। অকার কিংবা আকার, রিকার থাকলে উভয় মিলে কি হয়? অর। স্বরধ্বনির পর কোনটি থাকলে চ ছ হয়? সেটা হচ্ছে ছ। আ যোগ ই দীর্ঘ ই, এ সমান এ নিয়মের বাইরে কোনটি? সেটা হচ্ছে গণেশ। এই নিয়মের বাইরে হচ্ছে গণেশ। এই নিয়মের বাইরে কোনটা? এই নিয়মের বাইরে হলো গণেশ। পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযোগ অন্ত।
উকারের পর বিসর্গ এবং তারপরে যদি ক থাকে তাহলে ব্যঞ্জন বর্ণ বসে, সেটা কোনটা? সেটা হলো মূর্ধন্য ষ। 53 নম্বর, আ যোগ ও সমান সমান ও এই নিয়মে সাধিত সন্ধি শব্দ কোনটি? মহাঔষধ, মহাঔষধ না, বনৌষধ। এই যে ঘ, বনৌষধ। গোষ্পদ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? গোযোগ পদ, গোষ্পদ। কোনটি বিসর্গ সন্ধি? এখানকার মধ্যে বিসর্গ সন্ধি হচ্ছে ততোধিক। তৎসম শব্দ, তৎসম সন্ধি কয় প্রকার? সেটা 3 প্রকার। ধনুষ্টঙ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ধনু যোগ টঙ্কার, এই ধনু যোগ টঙ্কার বিসর্গ হবে। অন্বেষণ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ মানে কোন সন্ধি? এটা হচ্ছে স্বসন্ধি। দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিক যোগ অন্ত, গটা ক হয়েছে, দিক যোগ অন্ত। পশু যোগ অধম, খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসে। পশু যোগ অধম সঠিক সন্ধি বিচ্ছেদ হলো পশ্চাধম, পশ্চাধম। কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? সেটা হচ্ছে ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে সন্ধি করার নিয়ম নেই। কোনটি স্বরধ্বনির উদাহরণ? সেটা হচ্ছে রূপা যোগ আলি, স্বরধ্বনি। কারণ রূপা আ আছে, আলিতেও আ আছে, দুইটাই স্বরধ্বনি, তাহলে রূপালী। নিচের কোনটি স্বরধ্বনির উদাহরণ? নিচের কোনটি স্বরধ্বনির উদাহরণ? হস্তান্তর স্বরধ্বনির উদাহরণ। কোনটি বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ? 3 অকার কিংবা আকার এরপরে ইকার কিংবা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে কি হয়? একার হয়। শীতার্থ শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? শীত যোগ ঋতু, এই যে ঋতু বানানে আর শীত বানানে এটা আছে। মনসী এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস যোগ ঈশা, ঈশা বানানে দীর্ঘ ইকার হয়। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? খাঁটি বাংলায় বিসর্গ সন্ধি নেই। কোনটি স্বরসন্ধির উদাহরণ? অতীত হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। মিতালি, মিতাজকালী, মিতালি কোন সন্ধি? এটা একটা কি, কোন সন্ধি? তৎসম সন্ধি, তৎসম কি, স্বরসন্ধি। ই যোগ দীর্ঘ ই, রসই যোগ দীর্ঘ ই, দীর্ঘ ই এর উদাহরণ কোনটা এর মধ্যে? সেটা হচ্ছে পরিযোগ ইচ্ছা, পরীক্ষা। সমদর্শন এর সঠিক সন্ধি, সমযোগ দর্শন এর সঠিক সন্ধি হচ্ছে কি, সুদর্শন, কি, সন্দর্শন। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? অন্যান্য। সংবাদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সমযোগবাদ, সমযোগবাদ কোথায় দেখেন? সংবাদ। শুভেচ্ছার সঠিক সন্ধি বিচ্ছেদ শুভযোগ কি, ইচ্ছা, শুভযোগ ইচ্ছা, ইচ্ছা না সরি, হ্যাঁ ইচ্ছা, শুভেচ্ছা। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? সেটা হচ্ছে মার্তাণ্ড, পৌর। গবেষণা সঠিক সন্ধি বিচ্ছেদ গোযোগ এসনা। অন্বেষণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ অনুযোগ এসন। বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে? বিসর্গ সন্ধিতে সাধারণত ভাগ করা হয়েছে 2 ভাগে। ও যোগ ও সমান সমান আপ যোগ উ এর সূত্র প্রয়োগ হয়েছে কোন সন্ধিতে? সেটা হচ্ছে ভাবুকে। ও যোগ উ, এখানে আপ এই সূত্র প্রয়োগ হয়েছে কোন সন্ধিতে? সেটা হচ্ছে ভাবুক, যেটা একটু আগে বললাম। জনৈক, এখানে জনযোগ এক কোথায়? জনযোগ এক এই যে এখানে জনযোগ এক। নিপতনে সিদ্ধ সন্ধি কোনটি? তস্কর। সন্ধির বাংলা ব্যাকরণ কোন অংশ আলোচ্য বিষয়? সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট। জগৎ জীবন, জগৎ জীবনের সঠিক সন্ধি কোন নিয়মে হয়েছে? সেটা হচ্ছে তযোগ জ এই নিয়মে হয়েছে। বিদ্যালয়ে সঠিক সন্ধি বিচ্ছেদ বিদ্যাযোগ আলয়। আ যোগ আ এই সূত্র প্রয়োগ হয়েছে কোনটাতে? সেটা হচ্ছে মহাশয়, মহাশয়। নিপতনের সিদ্ধ সন্ধি কত প্রকার? 2 প্রকার। আ যোগ আ সমান সমান আ হয়, এই সূত্র প্রয়োগ কোনটিতে হয়েছে? সদানন্দ। উপরি যোগ উপরি সন্ধি সাধিত শব্দটি হচ্ছে উপরি চুপুরি, উপরি জুপরি। অহর্নিশ সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহযোগ নিশা। তারপরে হচ্ছে সরস এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষট যোগ 10।
তদ্বদি, তদবধি, তদবধি হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে তৎ যোগ অবধি, দটা খণ্ডত হয়েছে। উৎছেদ, উদ যোগ ছেদ, উচ্ছেদ, সেটা হচ্ছে উচ্ছেদ। এই যে ক। ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিল হলে কোন সন্ধি হয়? সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি হয়। সমযোগ দর্শন, এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি? সমযোগ দর্শন, সেটা কি হবে? গ, এটা হলো সন্দর্শন। নিচের কোনটি নিপতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? সেটা গবাক্ষ। অঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ তালব্য ধ্বনির পর নাসিক ধ্বনি তালব্য হয়, এর উদাহরণ কোনটি? এর উদাহরণ হচ্ছে এর উদাহরণ হচ্ছে রাজযোগনি। দুর্যোগ, এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দুযোগ, দুযোগ যোগ। মুখচ্ছবি শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোন নিয়মে পড়ে? সেটা হচ্ছে স্বরযোগ ব্যঞ্জন ধ্বনি নিয়মে পড়ে। রবীন্দ্র, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে রবিযোগ ইন্দ্র, ইন্দ্র বানানে সবসময় রস্বই হয়। স্বাগত শব্দের সঠিক সন্ধি সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে সুযোগ আগত, স্বাগত, এই শটা হবে সু। হ্যাঁ। মতৈক্য শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটা হচ্ছে মতৈক্য, সেটা হচ্ছে মত যোগ ঐক্য। সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগকার। কোনটি ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি সন্ধি? সেটা হচ্ছে দিগন্ত। সো এই 105টা খুবই ইম্পর্টেন্ট ছিল। তা আগামী পর্বে অবশ্যই আমাদের 3000 যে নবীতি কমপ্লিট করার যে মিশন, আমরা অবশ্যই এটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।